আচ্ছা, গত ক্লাসে আমরা দেখাইছিলাম কি মোটের ভিত্তিতে সব দেখাইছি, এখন ওই মোটগুলাই আমরা এখন গড়ে কনভার্ট করব, গড়ে। আচ্ছা, আমার যে দেখানো ছকটা ওইটা নিয়েই আমরা কথা বলি। তাহলে প্রথমে আমরা কি দেখাইছিলাম, যে কিউ হচ্ছে, দেখা যায় না স্যার। বোর্ড ছোট হয়ে গেছে, আচ্ছা অসুবিধা নেই, নিচে নামাই দেখি। আচ্ছা, কিউ এবার তো দেখা যায়। কিউ জি ইকুয়াল টু স্যার। কি বলছিলাম, 1 2 3 4 5 6। এখন আসো, আমরা টোটাল ফিক্সড কস্ট টিএফসি এটা কত ধরছিলাম প্রথমটায়, সবগুলো কত ছিল? সবগুলো 60 ছিল। 60 60 60 60 60 60। স্যার এখন আপনি উৎপাদন কোনটা থেকে ধরছিলেন? হ্যাঁ, উৎপাদন কত থেকে ধরছি? শূন্য। শুন। আচ্ছা, শূন্য বুঝাবার জন্য ধরছি, শূন্য এখন লাগবে না, শূন্য পরে যখন লাগবে। তাহলে এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে টিএফসি। শূন্য তোমাদের ওই আগেরটায় না দেখাইলেও হইতো। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি যে এ এফ সি বের করো, সবাই এটা থেকে এএফসি বের করো তো। স্যার প্রথমটা 30 হবে না, বের 30 করো না, সব, প্রথমটা 60। সবকটা বের করো, সবকটা বের করো, এএফসি বের করো, সবকটা স্তরে এএফসি বের করো। স্যার হয়েছে। আচ্ছা, সবাই হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর তাহলে বলো এএফসি কত স্যার প্রথম? 60 60। তারপর কত? 30 30। তারপর 30 তারপর 15 12 10 আচ্ছা, এখন এএফসি এর ছবি আঁকো তো, টিএফসি আর এএফসি এর ছবি আঁকো। টিএফসি রাখা লাগবে না, শুধু এএফসি এর ছবি আঁকো, টিএফসি তো আমি জানি। এএফসি এর ছবি আঁকো। আঁকা হয়েছে? না স্যার।
আচ্ছা, আমি তোমাদের সাথে সাথে আঁকি, তোমরা প্রায় শেষ পর্যায়ে এই ধরলাম। তাহলে আমি কি করব, কয়টা নিচ্ছি? 6টা। তাহলে 1 2 3 4 5 6, এইটা মূল বিন্দু। আর এই পাশে কি থাকলে এটা হচ্ছে কি উৎপাদনের পরিমাণ। আর আমি আঁকবো কি এএফসি, সুতরাং এএফসি থাকবে উপরে। তা এএফসি কত পর্যন্ত? সর্বোচ্চ 60 পর্যন্ত। তাহলে আমরা কি করব, 5-5 ব্যবধান ধরবো না 10-10 ব্যবধান ধরবো? আচ্ছা 10-10 ব্যবধান ধরি, 10-10 ধরি। এই 10 20 30 40 50 60। তাহলে এই 10 20 30 40 50 60 এই ব্যবধান যত বেশি ধরবো তত ছবি স্পষ্ট হবে, কিন্তু এটা অত ক্রিটিক্যাল টার্ম নাই দেখে আমি এটাই ধরলাম। আচ্ছা, এখন যখন 1 তখন কত? 60। অর্থাৎ প্রথম বিন্দু হচ্ছে যখন 1 মানে এই 1 2 3 4 5 6, তাহলে যখন 1 তখন 60, অর্থাৎ এই 60 আর এই 1, তাহলে আমি এই একটা বিন্দু পাইলাম। ঠিক আছে, আমি এই একটা বিন্দু পাইলাম। যখন 2 তখন কত? 30, এই হচ্ছে 30 আর এই হচ্ছে 2, 2 যখন তখন 30। যখন 3 তখন কত? 20, এই 3 আর এই 20, এই একটা বিন্দু পাইলাম, একদম সহজ জিনিস। যখন 4 তখন 15, এই হচ্ছে 4, এই হচ্ছে 4 আর এই 20 আর 30, এই 15, এই 15। যখন 5 তখন কত? 12, অর্থাৎ এই 10-এর একটু উপরে, 12 5। আর যখন 6 তখন কত? তখন হচ্ছে 10। তাহলে রেখাটা কি হলো? রেখাটা হলো এই 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 এরকম একটা রেখা হয়েছে। এটা কি এএফসি রেখা। এখন দেখো, তাহলে বলো টিএফসি রেখার আকৃতি কেমন হইতো? ভূমি অক্ষ সমান্তরাল। ভূমধ্যরেখা সমান্তরাল। আর এখন ইরা বলো তো এএফসি রেখার আকৃতি কেমন হয়েছে? ইরা, ফারিয়া, ঐশী, সাইমা, সেটা নিম্নগামী হয়েছে। নিম্নগামী একটা বক্ররেখা, নিম্নগামী নিম্নগামী নিচের দিকে যাচ্ছে, এটার মধ্যে একটা নিম্নগামী বক্ররেখা হয়েছে, বা যদি বলতে পারো এটা হচ্ছে কেন্দ্রের দিকে উত্তলাকৃতির একটা নিম্নগামী বক্ররেখা হয়েছে নাকি? এখন এই রেখার আরো কিছু বৈশিষ্ট্য আছে। এটা নিম্নগামী রেখা হইলেও, নিম্নগামী রেখা দেখো, যেমন এটাও একটা নিম্নগামী রেখা, খেয়াল করো এটা একটু গুরুত্বপূর্ণ, এটাও একটা নিম্নগামী রেখা। তাহলে এটা নিম্নগামী কি রেখা? সরলরেখা। নিম্নগামী সরলরেখা। না, বক্ররেখা এটাও একটা নিম্নগামী রেখা। এইটা কি রেখা? এটা নিম্নগামী বক্ররেখা, কেন্দ্রের দিকে উত্তল আর অবতল, সেই জিনিসটা বড় কথা না, এটা একটা নিম্নগামী বক্ররেখা। কিন্তু এটার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা এইটার দিকে একটা তাকাও, যে এএফসি, ভালো করে খেয়াল করো, এএফসি কি সবসময় স্থির আছে? না না স্যার, স্যার। তাহলে এএফসি কি হইতেছে? ক্রমহ্রাসমান। কমতেছে, ক্রমশ কমতেছে। কিন্তু কিভাবে কমতেছে? ক্রমহ্রাসমান হারে। ক্রমহ্রাসমান হারে। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারো ক্রমহ্রাসমান হারে কমতেছে, কিন্তু তার চেয়েও এই ক্ষেত্রে যে ওয়ার্ডটা ইউজ করবা সেটা হচ্ছে, এটা প্রথমে খুব দ্রুত কমতেছে, তারপর খুব আস্তে আস্তে, অর্থাৎ স্লো হয়ে আসছে, অর্থাৎ স্তম্ভিত হয়ে আসছে। প্রথমে একদম 60 থেকে 30-এ নামে আসছে, তারপর 30 থেকে 20-এ নামে আসছে, তারপর 20-এ, অর্থাৎ প্রথমে দেখো 60 থেকে 30 খুব দ্রুত কমে গেছে, তারপর আরো দ্রুত, তারপর আর একটু কম দ্রুত কমছে, তারপর আরো কমছে, এরপর যত আসো তত আস্তে আস্তে স্লো কমতেছে। অর্থাৎ প্রথম খুব দ্রুত কমতেছে, খুব দ্রুত কমতেছে, কিন্তু পরবর্তীতে খুব স্তম্ভিত হয়ে আসছে, স্তম্ভিত হয়ে আসছে। অর্থাৎ ধীরে ধীরে সে তার ধরো যদি আমরা বলি যে একটা সময় খুব জৈবন দীপ্ত, খুব লাফাই 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 এসে চলছে, কিন্তু পরে এক সময় সে
একদম আস্তে স্লোলি চলা শুরু করছে। আচ্ছা, এই ধরে একটা ঘটনা। তাহলে এইটা নিয়ে আমি এখানে যে কথাটা বলছি সেটা হচ্ছে মেইন হচ্ছে এএফসি রেখা হচ্ছে একটা নিম্নগামী সরলরেখা, এবং এর যদি আমরা একটা বৈশিষ্ট্য বলি তাহলে বলবো কি, যে উৎপাদনের সাথে সাথে এএফসি কমতে থাকে, কিন্তু প্রথম দিকে এএফসি যে হারে কমে তারপরে এএফসি তার চেয়ে কম হারে কমে, অর্থাৎ প্রথমে খুব দ্রুত গতিতে ক্ষিপ্রতার সাথে কমতে থাকে, পরে অনেকটা স্থমিত হয়ে যায়। এই ওয়ার্ডগুলো বুঝিয়ে বলতে পারবা? জি স্যার। আজকের পড়াটা জি, কিন্তু স্যার। ইম্পর্টেন্ট, যারা ক্লাস করতেছে না তারা কিন্তু আসলে আচ্ছা, এরপরে আমরা এই পর্যন্ত গেলাম। এরপর আমরা একটু দেখি যে এটাকে আমরা মুছে দিলাম। আমরা গত ক্লাসে যে নিয়েছিলাম, আমরা টিএফসির যে টিভিসির যে ছকটা নিয়েছিলাম সেই ছকটা একটু বলো তো। আন্তাজে নিয়েছিলাম যেটা টিভিসি, টিভিসি কত নিয়েছিলাম? স্যার 0 জিরো লাগবে না, হ্যাঁ। স্যার 30, প্রথমে 50, 60, 50, 80, 30, 200, 50, 60, 60, 60, 80, 80, 100, 100। 120, তাহলে কয়টা হইলো? 30, 50, 60, 80, 120, হ্যাঁ। তারপর 200। 200। আচ্ছা, আমরা এভাবেই ধরি, এখন আগাই। এটা একটু মানে এলোমেলো করা লাগলে আমরা করব, যদি এভারেজে আমরা আনতে চাই, আর যদি না আনতে চাই তাও সমস্যা নাই, দরকার নাই, আমরা যেভাবে আসে সেভাবেই করি, এভারেজ আনা লাগবে না। আচ্ছা, এইখানকে তাহলে তুমি এ ভি সি বের করো তো। আচ্ছা, এটারে আমি একটু 25 বা এটা 30 বানাই দেই। আর এইটারে মানে আমার এভারেজে মিলাবার জন্য স্যার হইছে। কত কত হয়েছে বলো। স্যার হইছে। এটা এ বলো আমাকে, মানে ইরা বলো, মানে ইরা প্রথমটা কত? স্যার প্রথমটা 30, 30। এরপরেরটা এ বলো, তারপরেরটা ফারিয়া বলো। 25, এরপরেরটা ফারিয়া বলো। স্যার 25, ফারিয়ারে বলতে বলছি। স্যার 25, আচ্ছা, 25 এরটা। এরপরেরটা 20, 20। এরপরেরটা তারপরে 20, ও, তাহলে এটা একটু পাল্টাই দেই। 20 আমি চাই না যে এক হোক, এটাকে যদি 100 দেই, একটুই করে দেই, হ্যাঁ। এক হইলে বিষয়টা ভালো বোঝা যাবে না। এটাকে আমি দিলাম 25 দিলে কত হয়? 100 না? 100 দিলাম। 100 দিলে এটা হয় কত? 25, 25। আর এটাকে দিলাম 150। সবাই একটু করে নাও। এটাকে দিলাম 300, বড় বড় করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এটা একটু সংশোধন করে নাও। তাহলে এটা কত? স্যার 25, 25। এটা কত? স্যার 25 তো উপরেও 30, একবার আছে। থাকুক, অসুবিধা নাই। এটা কত? স্যার স্যার 30, নিচে 30, 30। এটা কত? 5, 50, ও ও সরি, 30, না, এইটারে তাহলে এত 50 এত বড় না বানাইয়া সব বড় হয়ে যাবে। এটাকে 24 দিলে কত হয়? 40, 40। এই পর্যন্ত থাকুক। 40 বা 35, কারণ এটা তো আমার যখন আঁকতে হবে তখন আবার এটা ঝামেলা হয়ে যাবে, বড় হয়ে যাবে। আচ্ছা, আমরা এভাবেই রাখলাম। তাহলে দেখো এই ছকটাকে আমরা এইটার একটু দেখো, আমার এই যে সংশোধনটা কেন করা লাগলো
সংশোধনটি করা লাগছে একটা বিশেষ কারণে, সেই কারণটা হচ্ছে এক হচ্ছে আমি অ্যাভারেজ রাখি নাই, আর একটা হচ্ছে আমাকে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে। গতকাল আমি বলছি, হয়তো তোমরা খেয়াল করো নাই, প্রথমে যে হারে সে কমবে, প্রথমে সে 3 পর্যন্ত কর্মহ্রাসমান হারে কমতেছে, অর্থাৎ প্রথম কমতেছে 30, তারপর কমতেছে 20, তারপর কমতেছে 10, অর্থাৎ বাড়তেছে 10, কর্মহ্রাসমান হারে বাড়তেছে। প্রথম বাড়তেছে 30, তারপর বাড়তেছে 20, তারপর বাড়তেছে 10। এখন 10 থেকেই সরাসরি সে কত হয়ে গেছে? 10 থেকেই সরাসরি সে 40 হয়ে গেছে, 40-এর পরে 150 হয়ে গেছে, 150-এর পর সে 150 হয়ে গেছে, অর্থাৎ শেষের দিকে সে খুব দ্রুততার সহিত বাড়বে, শেষের দিকে খুব দ্রুত সে বাড়বে। এইটা একটু মনে রাখবা ছকটার সময়। এইটাকে কিভাবে মনে রাখবা? এইটাকে প্রথমে বাড়বে, তার প্রথমে কমবে, তারপর বাড়বে। এখন দেখো এইটা কি প্রথমে কমতেছে? জি স্যার। কোন পর্যন্ত কমতেছে? 20 তৃতীয় একক, 20 অর্থাৎ তৃতীয় পর্যন্ত। একক পর্যন্ত কমতেছে, তারপর আবার বাড়তেছে। আচ্ছা, এখন তোমরা এইখানে মানে এভিসি একটু চিত্রে আঁকো তো। অর্থাৎ দুইটাই আঁকো, না এবিসি আঁকো, একটু ভিন্ন করে স্পষ্ট হোক, পরে পরে ওইটা দেখাবো না। এবিসি এখন চিত্রে আঁকো। লাইন কেটে গেলে আবার অ্যাড হবে। স্যার হইছে। আচ্ছা, তাহলে আচ্ছা সবারই হয়েছে। এখন আমিও তাহলে একটু আঁকি, আমি শুধু কোনটা আঁকি? এইটাই আঁকি না? আচ্ছা, এইটা যদি আঁকি তাহলে আমাকে ওইরকম মূলবিন্দু, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে, তোমরা পারছো, তারপর আমি একটু দেখাই। তাহলে আমি 6টা নিলাম, 1 2 3 4 5 6। আচ্ছা, এরপরে এটাকে আমার সর্বোচ্চ কত নিতে হবে? 7। এটা সর্বোচ্চ কত নিতে হবে? 40 40। তাহলে আমি 5 5 ব্যবধান করে নেই, সবই ভালো আসবে। এই 1 2 3 4 5 6 7 8। এখন এই 10 20 40 60 আমি এভাবে নিলে হইলো, আমি শুধু এটা দেখাইলাম। তাহলে এখন আসো, যখন 1 তখন কত? 30, তার মানে এই 30 আর এই 1, এই একটা বিন্দু পাইলাম।
যখন 2 তখন কত, তখন হচ্ছে 25, এই 20 আর 25 এই 30 আর এর মাঝখানে এই হচ্ছে 25, 2 2। যখন 3 তখন কত, 20, 3 হইলে এই 20, 3 হইলে 20। এরপর কত, এরপর যখন 4 তখন আবার 25, 4 যখন তখন আবার 25, এই 4 4 25। তাহলে 1 2 3 4 5 6, যখন 5 তখন কত, 5 হইলে আবার 30, 30 এটা মিলুক, অসুবিধা নাই, এই 30 5 30। যদি 6 হয় তখন আবার কত, তখন হচ্ছে 40। 40 তাহলে আমরা 60 পর্যন্ত নিলাম কেন? ও, আর একটু ঘর বড় নিতে পারতাম। আচ্ছা, এখন এটাকে আঁকলে কি হয়, এই ইউ টাইপের হয়। এই গুড, অর্থাৎ ইউ প্যাটার্নের একটা রেখা হয়, ইউ প্যাটার্নের, খেয়াল করো, অর্থাৎ এইরকম একটা রেখা হয়, ঠিক না? এই যে এটা তো 30 থেকে শুরু হবে না? হ্যাঁ হ্যাঁ, 30 থেকে তাহলে শুরু হবে, এই তাহলে এটা আঁকা হইলো। এখন আমরা একটা কাজ করি, আমরা এতক্ষণ যে কার্যক্রম করলাম এ থেকে কি আমরা এসি রেখা অঙ্কন করতে পারি? জি স্যার। আচ্ছা, এখন তাহলে এসি রেখা আঁকার চেষ্টা করো তো একটু। এখন এখান থেকে এসি রেখা আঁকার চেষ্টা করো, অর্থাৎ আগে পাইছো কি, এসি আসবে কোথা থেকে? স্যার এএফসি আর এবিসির যোগফল। অর্থাৎ হ্যাঁ, গুড, তাহলে এসি ইকুয়াল টু হচ্ছে এ এফ সি প্লাস এ ভি সি। আমরা একটা লাইনে আগে এইখানে এ এফ সি একটা পাইছি, আর এখন পাইলাম এই এবিসি, এই দুটোকে যোগ করে আমি এসি বানাবো, এবং সেটা ছবিতে আঁকবো। কিভাবে আঁকবো? ছবিতে তেনোটা নিয়েই আঁকবো। তেনোটা নিয়ে মানে কি, এক ছবিতে আমরা এএফসি আঁকবো, এবিসি আঁকবো এবং এসি আঁকবো। আমরা কি এটা কি এখন করবা না বাড়িতে করবা? আমার মনে হয় এখনই করো, যেহেতু ছক তোমার করা আছে, এখনই করো। আমি এটাকে একটু দেখাইয়ে দেই, তোমরা আগে করো। কি বলছি আবার, আবার তুমি দেখো এটাকে, এটা থেকে তুমি এসি বের করবা। তাহলে এসি আসবে কোথা থেকে? এসি ইকুয়াল টু হচ্ছে এএফসি প্লাস এবিসি, অর্থাৎ আগে একটা ছকে আমরা এইখানে এএফসি পাইছিলাম, এইখানে এই ছকে একটা এবিসি পাইছি, এই দুটাকে যোগ করে আমি এসি বানাবো, ঠিক আছে? তাহলে সেই দুইটা দিয়ে তোমরা একটা এসি অঙ্কন করার বা এসি বের করার একটা চেষ্টা করো। তাই এই একই চিত্রে আঁকবো না? একই চিত্রে 3টে ছবি আঁকবা, হ্যাঁ একই চিত্রে 3টেই আঁকবা। এটা একটু টেকনিক্যাল তো বড় হইতে পারে, বা যাই হোক, একটু ভাববে চিন্তা আঁকো। জি বলো। না বাবা, শেষ হয় না, একটু পরই শেষ হবে। না, একটু পরে আসো, আমি তোমাকে ডাকবো।
একটু পরে আসবা বাবা, আমি তোমার ক্লাসটা শেষ করে আসি। কি পারছো? স্যার আচ্ছা, একটু সময়। হ্যাঁ এটা একটু সময় লাগবে, সময় নাও, সমস্যা নাই। সময় নাও, চেষ্টাটা করো, এইটা হইলো কথা। চেষ্টা করে লাইনে থাকলেই বুঝলেই হইলো, চেষ্টা থাকলেই মানুষ সব পারে।
স্যার হইছে। গুড। আচ্ছা, তাহলে আমি এখন একটু দেখাই এইখানে আগাই সবার জন্য। এইখানে আমরা এই চ্যাপ্টারে আমরা কি বসাই, এটাকে আমরা এএফসি দেই। আচ্ছা, এএফসি আমাদের প্রথম কত ছিল? 60, তারপর ছিল 30, তারপর ছিল 20, তারপর ছিল 15, তারপর ছিল 12, তারপর ছিল 10। তাহলে আমরা এখানে এসি কত পাইলাম প্রথমে বলো? 90, 90। সবাই খেয়াল করো, 90, তারপর 55, 55 নাকি? হ্যাঁ, তারপর 40, 40, তারপর 40, আবারও 40, থাকুক যা আসছে আসছে, 40, তারপরে 42, 42, তারপরে 50, 50। তাহলে এটা তোমরা আঁকতে পারছো? জি সবাই স্যার। আঁকতে পারছো না? মোটামুটি এটা আঁকতে পারছো। তাহলে এটা যদি আমরা আঁকি তাহলে এটা কিরকম হয়েছে আকৃতি? তো ইউ এর মতোই। ইউ ইউ আকৃতির এসি হবে। এসি একটা ইউ আকৃতির হবে। আমরা অর্থাৎ এটাকে একটু একই দেখাই অল্প সময়ের মধ্যে। যদি আঁকি তাহলে 90 পর্যন্ত আমরা নিলাম, তাহলে কত করে নেই যাই নেই 10 10 করে নেই। এই 1 2 3 4 5 6 7 8, ধরো এই 9 নিলাম। আর এই পাশে 1 2 চাপাই নেই, জায়গা কম, 2 3 4 5 6 দেখা যায় তো না? হ্যাঁ, আচ্ছা, 0 1 2 3 4 5 6। আর এটা নিচে এই 20 40 আর 60 80 90। আচ্ছা, যখন 1 তখন কত? 90, অর্থাৎ প্রথমটা হচ্ছে এই এই যখন 2 তখন কত? 55। 55, এই 40, এই 50, আর 40 আর 50 এর মাঝখানে এই 55। যখন 3 তখন কত? 40, 40। এই যখন 40 তখন 3, যখন 40, 5 5 ও 40। আচ্ছা, এটাও তাহলে 440 না? 440, হ্যাঁ। 5 কত? 5 42। ধরো এই 5 একটু উপরে 40 এর এই 42, 6, তাহলে 6 হইলো কত? 6 50। তাহলে দেখো এটা যদি আমরা আঁকি তাহলে এই 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 এইরকম একটা রেখা হবে। এটা যদি আরো যায় এটা, অর্থাৎ এটা আর আঁকা ভালো হয় না, আমি তাড়াহুড়ো করছি। অর্থাৎ এটা একটা ইউ আকৃতি রেখার মতো হবে। আপাতত আজকে এই পর্যন্তই থাক। কোনো বাড়ির কাজ আপাতত দিলাম না, পিছনে গুলো পড়ো, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। এটা নিয়ে কেন ইউ আকৃতির হয়, কিভাবে হয়, আর এটাকে কালকে আমরা ভালো করে আইকে দেখাবো, ঠিক আছে? তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।